আসসালামু আলাইকুম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BABS অনলাইন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি সহকারী শিক্ষিকা ঋতু সুলতানা, নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসার অন্যতম একটি পর্ব অংশীদারির ব্যবসা সংগঠন নিয়ে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। অংশীদারির ব্যবসা সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকবে, কিন্তু অংশীদারি ব্যবসায় পুরোটাই উল্টো। এখানে অংশীদারদের সদস্য সংখ্যা দুই বা দুইয়ের অধিক হয়ে থাকেন এবং এ ধরনের ব্যবসা একটি চুক্তির মাধ্যমে আবদ্ধ হয়ে তারা পরিচালনা করে থাকেন। এরপর আসি বাংলাদেশের অংশীদারি ব্যবসা 1932 সালের আইন দ্বারা পরিচালিত হয়। এই আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 20 জন দ্বারা অংশীদারি ব্যবসা পরিচালনা করা যায়, কিন্তু ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে 2 জন থেকে 10 জনের বেশি অংশীদার থাকে না। এই অংশে আমরা দেখতে পাচ্ছি 1932 সালের আইন অনুযায়ী বাংলাদেশের অংশীদারি ব্যবসা পরিচালিত হয়, কিন্তু এটি একটি ভারতীয় আইন। আর এখানে এই আইন অনুযায়ী অংশীদাররা দুই ধরনের হয়ে থাকে, একটি সাধারণ অংশীদার এবং ব্যাংকিং অংশীদার। সাধারণ অংশীদারের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন হয়ে থাকে এবং ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকে যদি অংশীদার থাকে সেক্ষেত্রে তাদের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 10 জন হয়ে থাকে। আর এই পয়েন্টটি তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে, তোমাদের অবজেক্টিভে এই কোশ্চেনটা আসতে পারে যে সাধারণ অংশীদারের সদস্য সংখ্যা কতজন, তখন হবে 2 জন থেকে সর্বোচ্চ 20 জন। আর যদি ব্যাংকিং সদস্যের সংখ্যা চায় সেক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 2 জন থেকে 10 জন। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসার সংজ্ঞা। এখন আমরা দেখব অংশীদারি ব্যবসার প্রধান কিছু বৈশিষ্ট্য। প্রথমেই আছে একাধিক ব্যক্তি। যেহেতু এটি একটি অংশীদারি ব্যবসা আর এখানে অংশ কথাটি উল্লেখ আছে, তাই এ ধরনের ব্যবসা গঠন বা পরিচালনার জন্য 2 বা 2-এর অধিক সদস্য সংখ্যা থাকে এবং তারা এই ব্যবসাটি পরিচালনা করেন। এরপর চুক্তিবদ্ধ। অংশীদারি ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধকরণ, কেননা এ ধরনের ব্যবসায় চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসার কোনো ভ্যালুই থাকে না, তাই এ ধরনের ব্যবসা পরিচালনার জন্য চুক্তিবদ্ধকরণ অনেক বেশি জরুরি। এরপর দায়বদ্ধতা। এক মালিকানা প্রতিষ্ঠানে যেমন কিছু দায় থাকে ঠিক তেমনি অংশীদারি প্রতিষ্ঠানেরও অনেক দায় থাকে, আর অংশীদারদের মধ্যে প্রত্যেকে এ দায়বদ্ধতা বহন করে। এমনকি যদি কোনো প্রতিষ্ঠান ঋণ বা লোন গ্রহণ করে থাকে তার ব্যবসা পরিচালনার জন্য, তখন ব্যবসায় যদি পর্যাপ্ত পরিমাণে সম্পদ না থাকে সেই ঋণ পরিশোধের জন্য, সেই ক্ষেত্রে অংশীদারদের ব্যক্তিগত সম্পদও কিন্তু তার প্রতিষ্ঠানে দায়বদ্ধ থাকবে। এমনকি অংশীদারদের মধ্যে কোনো একজন অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে অবশিষ্ট যে অংশীদাররা থাকবেন তারা এর দায় গ্রহণ করবেন। এরপর বিশ্বস্ততা। অংশীদারি ব্যবসার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাস স্থাপন করা। যেহেতু এটি অংশীদারি ব্যবসা সংগঠন আর এখানে অনেক অংশীদার থাকে, তাই একজন অংশীদার যদি তার অপর কোনো অংশীদারের প্রতি বিশ্বাস বা আস্থা স্থাপন করতে না পারে সেক্ষেত্রে তাদের মধ্যে অনেক বিরোধ দেখা যেতে পারে, যার ফলে ব্যবসাটি ক্ষতিসাধিত হতে পারে। তাই এ ধরনের ব্যবসায় বিশ্বাস স্থাপন করা অনেক বেশি জরুরি। এরপর নিবন্ধন। নিবন্ধন হচ্ছে সরকারি নিবন্ধক অফিসে তার প্রতিষ্ঠানটি তালিকাভুক্তকরণ। তবে নিবন্ধন করা এই প্রতিষ্ঠানে বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি চায় যে আমি নিবন্ধন করব সেক্ষেত্রে সে নিবন্ধন করতে পারে। আবার যদি সে মনে করে নিবন্ধন করব না সেক্ষেত্রে সে এটা বাদ দিতে পারে, এতে তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি সে নিবন্ধন করে সেক্ষেত্রে সে বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবে, আর এই নিয়ে আমরা আবার আলোচনা করব।
তো এই ছিল অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র ও এর বিষয়বস্তু। অংশীদারি ব্যবসায় চুক্তিগুলো সাধারণত 3 ধরনের হয়ে থাকে। প্রথম মৌখিক, 2 লিখিত, 3 লিখিত ও নিবন্ধিত। মৌখিক চুক্তিপত্র হচ্ছে একটি পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে অংশীদারদের মাঝে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে থাকতো এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করত। কিন্তু মৌখিকভাবে চুক্তিবদ্ধের কারণে বেশ কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়, তাই এই ধরনের চুক্তিপত্রের তেমন কোনো ভিত্তি থাকে না। এরপর হচ্ছে লিখিত। লিখিত চুক্তিপত্র হচ্ছে প্রচলিত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে অংশীদারদের যে শর্তগুলো থাকে তা লিখিত আকারে চুক্তিবদ্ধ হয়ে থাকে এবং সেই চুক্তির মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং 1932 সালের আইন অনুযায়ী চুক্তিপত্র বলতে লিখিত চুক্তিপত্রকেই বোঝানো হয়। এরপর হচ্ছে লিখিত ও নিবন্ধিত। লিখিত চুক্তিপত্র যখন নিবন্ধন করা হয় তখন সেটি লিখিত নিবন্ধিত চুক্তিপত্র হয়ে যায়। এখন এই সকল চুক্তিপত্রের কিছু বিষয়বস্তু আছে, আর এই সকল চুক্তিপত্রের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ থাকে তা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, সকল অংশীদারদের নাম এবং ঠিকানা এবং পরোক্ষভাবে তাদের পরিচিতি, এ ধরনের ব্যবসায়ের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বা এর উদ্দেশ্য, এবং এ ধরনের প্রতিষ্ঠানের সকল বিনিয়োগ বা মূলধন উল্লেখ থাকবে এর বিষয়বস্তুগুলোতে, এবং এ ধরনের প্রতিষ্ঠানের লভ্যাংশ অংশীদারদের মাঝে কতটুকু ভাগ করে বা বন্টন করে দেওয়া হয় তার উল্লেখ থাকবে। এমনকি ব্যবসায়ের পরিচালনার নিয়মগুলো বা পদ্ধতিগুলো এই বিষয়বস্তুতে উল্লেখ থাকবে। কোনো অংশীদার যদি অবসরপ্রাপ্ত হন বা সে যদি বহিষ্কার হন তাহলে সে নিয়মগুলো এই বিষয়বস্তুতে উল্লেখ থাকবে। এমনকি নতুন কোনো অংশীদার যদি তার ব্যবসায় যোগদান করতে চান বা এ ধরনের ব্যবসায় মাঝপথে আসতে চান সেক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, আর এই নিয়মাবলীও এই বিষয়বস্তুতে উল্লেখ থাকবে। এমনকি এ ধরনের প্রতিষ্ঠানের লাভ বা লোকসান অংশীদারদের মাঝে কিভাবে বন্টন করা হয় তারও উল্লেখ থাকবে। তো এই ছিল অংশীদারি ব্যবসার চুক্তিপত্র ও এর বিষয়বস্তু। এখন আমরা দেখব অংশীদারি ব্যবসার নিবন্ধন। অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসার নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধন করা হলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। আমরা এর আগেই আলোচনা করেছি, নিবন্ধন মানে হচ্ছে সরকারি নিবন্ধক অফিস কর্তৃক তালিকাভুক্তকরণ, আর এ ধরনের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে কোনো অংশীদারি প্রতিষ্ঠান যদি নিবন্ধন করতে চায় সেক্ষেত্রে সে বেশ কিছু সুবিধা ভোগ করে থাকে। যেমন কোনো নিবন্ধিত অংশীদার যদি তার চুক্তিপত্রের উল্লিখিত সুবিধা থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে সে তার অপর পক্ষের অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু সে যদি নিবন্ধিত না হয় বা নিবন্ধিত অংশীদার না হয় সেক্ষেত্রে সে যদি মামলা করে শুধুমাত্র 100 টাকার মামলা সে করতে পারবে। আর তাই অংশীদারি ব্যবসায় নিবন্ধন করাটা অনেক বেশি সুবিধাজনক। অংশীদারি ব্যবসা নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে যে সকল বিষয় উল্লেখ করতে হয় সেগুলো হলো অংশীদারি প্রতিষ্ঠানের নাম, আর এই নিবন্ধন করার জন্য একটি আবেদনপত্র পূরণ করতে হবে, আর সে আবেদনপত্রে অবশ্যই অংশীদারি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে। এরপর প্রধান কার্যালয়ের ঠিকানা। যদি প্রতিষ্ঠানটির অনেকগুলো শাখা থাকে সেক্ষেত্রে প্রধান যে কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করেন সেই কার্যালয়ের ঠিকানা অবশ্যই থাকতে হবে। শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা। যদি প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা থাকে সেক্ষেত্রে সে শাখাগুলোর ঠিকানাও উল্লেখ করতে হবে। ব্যবসায়ের উদ্দেশ্য। যদিও ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু এই ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যটা অবশ্যই বৈধ ভিত্তিতে হতে হবে আর এর উল্লেখ আবেদনপত্রে থাকতে হবে। ব্যবসার শুরুর তারিখ। এ ধরনের ব্যবসার শুরুর যে তারিখটা থাকবে বা যেই দিন ব্যবসা শুরু করা হয় সেইটার তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
এরপর ব্যবসার মোট কার্যকাল বা স্থায়িত্বকাল। অংশীদারি ব্যবসা যখন চুক্তিবদ্ধ হয় তখন সেই চুক্তিপত্রে একটি তারিখ উল্লেখ করা থাকে যে এই ব্যবসার স্থায়িত্বকাল বা কতদিন তারা এই ব্যবসা পরিচালনা করবেন, যেমন 3 বছর বা 5 বছর। সো এই স্থায়িত্বকালটা উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে এই স্থায়িত্বকাল পরিবর্তন করা যেতে পারে। অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। এখানে সকল অংশীদারের নাম, তাদের ঠিকানা এবং তারা যদি অন্য কোনো পেশায় নিয়োজিত থাকে সেই পেশার নাম অবশ্যই লিখতে হবে। এরপর অংশীদার হিসেবে ব্যবসায় যোগদানের ঠিকানা। অংশীদারি ব্যবসা গঠনের পর দেখা যায় নতুন কোনো অংশীদার অন্য কোনো একটা তারিখে এসে অংশগ্রহণ করছে, সেই ক্ষেত্রে প্রত্যেক অংশীদারের এই প্রতিষ্ঠানে যোগদানের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তো দেখো, আমরা আজকে দেখলাম অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, এর ধরন, এর বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র ও বিষয়বস্তু এবং অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। তো এই ছিল আজকের পর্বে। আগামী ক্লাসে বাকি অংশ নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।